ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নানাভাবে পরীক্ষা করেছিলেন। তার গোটা জিন্দেগিটাই পরীক্ষার ভিতরে কেটেছে। এক একটা সময় এক এক রকম পরীক্ষা তাকে করেছিল। কেমন পরীক্ষা করেছিলেন দেখেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারা এর 124 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বললেন, স্মরণ করো সেই সময়ের কথা যে সময় ইব্রাহিম তার রব কয়েকটা ব্যাপারে পরীক্ষা করেছিলেন। তার ভিতরে একটা হলো, যখন তার বয়স 86 বছর হয়ে গেল, তারপরেও একটা সন্তানও তার করশের ভিতরে আসে নাই, তার স্ত্রীর গর্ভে আসে নাই। 86 বছর হয়ে গিয়েছে, বয়স হয়ে গিয়েছে, তারপরেও তার একটা সন্তান হয় নাই। এরপর আল্লাহ তাআলার কাছে তখন দোয়া করলো, রব্বি হাবলি মিনাস সালিহিন। এমন ভাবে আল্লাহ তাআলার কাছে বারবার যখন দোয়া বলতে থাকলো, আল্লাহ তাআলা তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এমন ভাবে যখন বলতে লাগলো, আল্লাহ তাআলা একটা সময় তার দোয়াটাকে কবুল করে ফুটফুটে একটা সন্তান, ইসমাইল নামে একটা সন্তান তাকে দান করলো। সুবহানাল্লাহ। যখন ইসমাইল হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে আবার পরীক্ষা করলেন। বলল, তোমার যে বিবি রয়েছে এবং তোমার যে সন্তান রয়েছে, এই সন্তানকে এবং তোমার এই বিবিকে যাও মরুভূমির প্রান্তরে রেখে আসো, আর এই জায়গায় আর তুমি রাখতে পারবা না। এবার এভাবে যখন রেখে আসার পরে ওই মরুভূমির প্রান্তরে শিশু সন্তানকে নিয়ে অল্প কিছু খাবার আর পানি দিয়ে রেখে আসলো। এত বছর পরে একটা সন্তান হয়েছে, মায়া কম থাকবে না বেশি থাকবে? 86 বছর পরে সন্তান হয়েছে। আমাদের যাদের 30-35 বছর হয়ে গিয়েছে সন্তান হয় না, একটা সন্তানের জন্য কত আহাজারি। যদি একটা সন্তান হয়, তার ভিতরে মহব্বত কম থাকে না বেশি থাকে? চিন্তা করে দেখেন, 86 বছর পরে সন্তান হয়েছে, মায়া কি বেশি থাকবে না কম থাকবে? এরপরে আবার আল্লাহর পরীক্ষা, যাও রেখে আসো। যখন বিবি হাজেরা চিন্তা করতেছে, আমাকে কেন এই জায়গায় রেখে আসলো, স্বামীকে যখন জিজ্ঞাসা করে, এত কষ্টে বুকটা ফেটে যায়, বলতে পারে না। শুধুমাত্র আল্লাহ তাআলার আসমানের দিকে ইশারা দিয়ে বলে। যখন ইশারা দিয়েছে তখন বুঝতে পেরেছে এটা আমার স্বামীর কোনো ইচ্ছায় নয়, এটা হলো আল্লাহ তাআলার নির্দেশে হচ্ছে। যেহেতু আল্লাহ তাআলার নির্দেশে হচ্ছে, আমিও মুখ বুজে সহ্য করে নিলাম। আল্লাহ তাআলা অবশ্যই আমার জন্য উত্তম কিছু রেখে দিয়েছে। এবার যখন তিনি ওই জায়গায় থাকলেন, আস্তে আস্তে যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হলেন, বড় হওয়ার পরে এরপরে আবার দ্বিতীয় পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা তখন নির্দেশ দিলেন, যাও তোমার যে সন্তান ইসমাইল রয়েছে, যাও তুমি তোমার সন্তানকে তুমি আল্লাহর রাস্তায় জবাই করো, কুরবানি করে দাও। এমন ভাবে যখন তাকে বললেন, এবার তিনি সরাসরি তার সন্তান ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিমের ভিতরে কি কথোপকথন হয়েছিল আল্লাহ তাআলা চমৎকারভাবে কোরআনের ভিতরে এটা বর্ণনা করে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এমন ভাবে বললেন, 37 নম্বর সূরাতুস সাফাতের 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এমন ভাবে বললেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَىٰ فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَىٰ। আল্লাহ তাআলা চমৎকারভাবে এই বিষয়টা এমন ভাবে বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল যৌবনে পদার্পণ করলেন,
তার কাছে যে বললেন, শোনো আমার সন্তানিয়া বুনাইয়া, শোনো আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্ন দেখেছি, আমি তোমাকে জবাই করতেছি, এখন তোমার সিদ্ধান্ত কি? তুমি এই বিষয় আমার সামনে বলো। আমি তো স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, কিন্তু তোমার তো একটা কথা থাকতে পারে, বলো তোমার সিদ্ধান্তটা কি, আমি তোমার সিদ্ধান্ত জানতে চাই। এটা বলার পর ইসমাঈল আলাইহিস সালাম এরপরে চমৎকারভাবে বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। তখন ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ওগো আমার পিতা, আপনি আমাকে যেহেতু স্বপ্ন দেখেছেন, আপনি আমাকে উপর হয়ে শুইয়ে দেন এবং আপনি আমাকে জবাই করে ফেলেন। আপনি আমাকে জবাই করে ফেললে বা কোরবানি করে ফেললে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনার আমার সন্তান হলে কি করতে বলেন তো? আল্লাহ তাআলা তোমাকে নির্দেশ দিয়েছে, পারলে তুমি করো, আমি ওর ভিতরে নাই। থাকতো সে এলাকায়, থাকতো এলাকায় কিন্তু থাকতো না। আল্লাহ নির্দেশে যাও, আমি কেন কোরবানি হতে যাব? আর সেই দিন যদি ইসমাঈল আলাইহিস সালাম কোরবানি হয়ে যেত, আপনার আমারও কিন্তু নির্দেশ এমন হতো যে এই যে কলিজার টুকরাদের সন্তান তাদেরকেও কিন্তু এমনভাবে জবাই করার নির্দেশ হয়ে যেত, তাই না? কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এমনটা চান নাই যেটা মানুষ পারবে না, এমনটা কিন্তু বলেন নাই। এরপর আল্লাহ তাআলা আর বললেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আমার খলিল আমার নির্দেশ পাওয়ার পরে যখন তার সন্তানকে উপর করে শুইয়ে দিলেন, কোরবানি করার জন্য যখন উপর করে শুইয়ে দিয়ে ছুরিটা উপর দিয়ে চালাতে যাবে, এমন সময় আমি তাকে ডাক দিয়ে বললাম, শোনো আমার ইব্রাহিম, তুমি যে স্বপ্নে দেখলাম আর তুমি আমার স্বপ্ন দেখার পরে আমার কথা দিয়ে তুমি অক্ষরে অক্ষরে পালন করতেছ, আমি এতেই আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন। আর তুমি যে কোরবানি করার জন্য এমন কাজ করেছ, নিঃসন্দেহে তোমার জন্য এটা বিরাট পরীক্ষার ছিল, আর তুমি এই পরীক্ষায় পাশ করেছ। এটা তোমার জন্য পরীক্ষা ছিল, আর তুমি তো এই পরীক্ষায় পাশ করে গিয়েছো। এটা তো তার জন্য পরীক্ষা ছিল। এমন একটা কাজ সবাই তো এটা করতে পারবে না, ঠিক কিনা? সবাই কি পারবে? পারবে না। এটা পরীক্ষা ছিল, আর এই পরীক্ষায় তিনি কৃতিত্বের সাথে একেবারে লেটার মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছেন, ঠিক কিনা? এবার আল্লাহ তাআলা বললেন, শোনো, তোমার এই সন্তান ইসমাঈলকে আর জবাই করার দরকার নেই। ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম। শোনো আমার ইব্রাহিম, তোমার এই সন্তানকে আর জবাই করার দরকার নাই, আমি তার বদলে জান্নাত থেকে একটা পশু ফিদিয়া হিসেবে দিয়ে দিলাম। আর জবাই করার দরকার নাই, আমি একটা জান্নাত থেকে একটা পশু তোমাকে ফিদিয়া হিসেবে দিয়ে দিলাম, তুমি এটাকেই জবাই করো, তোমার এই সন্তানকে আর জবাই করতে হবে না। এরপরে বললেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজসিল মুহসিনিন ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন। এবার আল্লাহ তাআলা বললেন, জান্নাত থেকে আমি তোমাদেরকে পশু দিয়ে দিলাম এবং তোমাদের পরবর্তী যত জাতি রয়েছে সব জাতির জন্য আমি একটা নিদর্শন দিয়ে দিলাম, যাতে কিয়ামত পর্যন্ত এভাবেই পশু দিয়ে তারা প্রত্যেকে জবাই করতে পারে। আর এভাবেই আল্লাহ তাআলা সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকেন। তাহলে এই যে কুরবানি আমরা যেটা করি, তাহলে এই কুরবানিটা কিভাবে আসলো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈলের ফিদিয়া স্বরূপ এই কোরবানির প্রচলনটা শুরু হয়ে গেল। সেই দিন আল্লাহ তাআলা বললেন,
আমি জান্নাত থেকে যে তোমাদের পশু দিয়ে দিলাম আর তোমরা যে কুরবানি করলে, আর এইখান থেকে নিয়ে পরবর্তী সমস্ত জাতিদের কাছে এটা একটা নিদর্শন স্বরূপ কিয়ামত পর্যন্ত তারা যেন এভাবেই কোরবানি করতে পারে। আর এই যে কোরবানিটা আমরা করি, এই কোরবানিটা কি যেভাবে খুশি সেভাবে করলে হবে? কথা কন না হবে? যেভাবে খুশি সেভাবে করলে কিন্তু হবে না। এটা তাকওয়ার ভিত্তিতে আল্লাহ তাআলার কাছে করতে হবে। যদি আপনার তাকওয়া না থাকে, তাকওয়ার ভিত্তিতে কোরবানি না করলে এই কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা কিন্তু এই কোরবানির রক্ত মাংস কোনো কিছুই কিন্তু আল্লাহ তাআলা নেন না। আসে ফেরেশতারা কি আসে বিকালবেলায় যে জবাই করা শেষ, দাও রক্ত দাও, মাংস দাও, চামড়া দাও, আসে? কোনো কিছুই কিন্তু নিতে আসে না, কারণ আল্লাহ তাআলার ওটার কোনো দরকার নাই। তার অন্তরে কি রয়েছে, সে মনে মনে কি চিন্তা করতেছে, এটাই আল্লাহ তাআলা দেখেন। তাকওয়া জিনিসটা দেখেন, আল্লাহ তাআলা ভয় তার ভিতরে আছে কিনা, সে কোন উদ্দেশ্যে কি নিয়াতে এই কোরবানিটা করতেছে, এটাই কিন্তু দেখেন। এবার আসুন, এই যে কোরবানিটা যা আপনি আমি করব, করার জন্য বা কোরবানিটা যদি আপনি আমি করি, তাহলে ফজিলাত কি রয়েছে? লাভ ছাড়া কি বাঙালি কোনো কাজ করে? আর এই যে এত বড় একটা নির্দেশ দিয়েছে, তার ভিতরে কিছু ফজিলত আল্লাহ তাআলা দেবে না? অবশ্যই কিন্তু দেবে। কি ফজিলত আছে দেখেন। عن جاعد بن أركم رضي الله تعالى عن النبي قال أصحاب رسول الله ما هذه الأضاحي। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরবানি কি? এই ব্যাপারে আপনি আমাদের কাছে কিছু বলেন, কোরবানির সম্পর্কে আমরা কিছু জানতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এটা হলো আমাদের প্রত্যেকের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রেখে যাওয়া এবং তার সন্তান ইসমাঈলের ফিদিয়া। এরপর বললেন, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি যদি আমরা করি তাহলে এই কুরবানির ভিতরে আমাদের জন্য কি ফজিলত রয়েছে? এটা বলার পরে বিকুল্লি শাআরাতিন হাসানা, কুরবানির প্রত্যেকটা পশুর পরিবর্তে আল্লাহ তাআলা একটা করে সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। কুরবানির যে প্রত্যেকটা পশু রয়েছে, তার পশুর যে লোম রয়েছে চামড়ার উপরে, এই প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা একটা করে সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কত ফজিলত দেখেন। ক্বালু ইয়া সুফ ইয়া রাসূলুল্লাহ, তখন বললেন যে, এই যে বলার পর রাসূলুল্লাহ বললেন যে এই প্রত্যেকটা কোরবানির যে পশুর, তার যে পশম রয়েছে, এর বিনিময়ে একটা করে তোমরা সওয়াব পাবে। আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস পাওয়া যায়, মা আমালা ইবনে আদম মিন আমালি আও মিন নাহারি আহাব্বু ইলাইহি ইহরাকিদ দাম। তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কুরবানির দিনে, অর্থাৎ ঈদুল আজহার দিন, কুরবানির পশুর শরীর থেকে রক্ত প্রবাহিত ছাড়া অন্য কোনো আমল আল্লাহ তাআলার দরবারে এত পছন্দ হয় না। কুরবানির দিন সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় যে জিনিস, সেটা হলো পশুর রক্ত প্রবাহিত করা। এটা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয়। এবার অন্য এক হাদিসের ভিতরে পাওয়া যায়, ওয়া আন্নাহু লা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আসআরিহা ওয়া আজলাফিহা। এই যে কোরবানির শিং, কোরবানির পশম, পায়ের খুর, এই কিয়ামতের মাঝে মিজানের পাল্লায় আল্লাহ তাআলা ওজন করবেন। সুবহানাল্লাহ। এই মিজানের পাল্লায় আপনার আমার যে সওয়াব রয়েছে, এটাই কিন্তু সেই দিন ওজন করা হবে। মসজিদের দান বাক্স যাচ্ছে, আমরা আল্লাহর রাস্তায় একটু মসজিদে বেশি বেশি দান করি। যারা আমরা মসজিদে দান করব, আমরা মসজিদ হাতে টাকাটা একটু রেখে দিই, যাতে দ্রুত হয়ে যায়। আর অনেকে আছেন যে তারা একটা সময় 10 টাকা বা 20 টাকা দান করতেন, তারা চেষ্টা করবেন যত দিন যাবে আপনার দানের হাতটা আরও একটু বেশি প্রসারিত করার জন্য। যারা একেবারে দান করতেন না, তারা চেষ্টা করবেন কম করে হইলেও 5 টাকা মসজিদে দান করার জন্য। কারণ 4 জুম্মায় যদি দান করেন 5 টাকা করে, মাত্র 20 টাকা হয়। এই 20 টাকা 4 দোকানে বসলে কিন্তু এর চাইতে আরও বেশি খরচ হয়ে যায়।
আর এই টাকাটাই কিন্তু আপনার কাল কিয়ামতের ময়দানে জমা হবে। এই মিজানের পাল্লায় কিন্তু এর সব সেই দিনও উঠবে। কারণ সেই দিন কিন্তু কারোর দুনিয়ায় টাকা পয়সার হিসাব করতে হবে না, সেদিন সব বিনিময় হবে, আদান প্রদান হবে। এজন্য সেই সময়ের জন্য আমাদের সঞ্চয় করা দরকার আছে না নাই? এজন্য চেষ্টা করবেন, এটাও কিন্তু আপনার পরকালের পাথেয় স্বরূপ হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে বেশি বেশি দান করে তৌফিক দান করবেন, আমিন। তাহলে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে আল্লাহ তাআলার কাছে কুরবানির দিন সবচাইতে পছন্দনীয় আমল কোনটা? কোনটা? কোরবানির পশু জবাই করা, তার যে রক্ত প্রবাহিত হয় এটাই হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দ। আর যখন কোনো কোরবানির পশু জবাই করা হয় আর তার রক্ত প্রবাহিত শেষ হওয়ার আগে ওই কোরবানিদাতার সমস্ত পিছনের জিন্দেগির গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ, মাফ করে দেয়। আর ওর যে পশুর যে শিং আছে, পশম আছে, পায়ের খুর আছে, যা কিছু আছে সব কিছু কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আল্লাহ তাআলা ওজন করবেন। এজন্য এই কুরবানি আমাদের প্রত্যেকে দেওয়ার দরকার আছে না নাই? আর যদি কেউ আল্লাহ তাআলার ভয় তাকওয়ার ভিত্তিতে এই কোরবানি না দেয়, এমনি যদি লোক দেখানোর জন্য হয়, তাহলে তার কোরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবেই না।